হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আবারও স্বাগতম জানাচ্ছি HTML এর পার্ট 8 এ। আজকে আমি HTML এর টেক্সট ফরম্যাটিং এর কিছু টেক্সট ফরম্যাট নিয়ে আলোচনা করব। যেমন বোল্ড টেক্সট ফরম্যাটিং, ইম্পোর্টেন্ট টেক্সট, ইটালিক টেক্সট, এম্পারসাইজ টেক্সট এন্ড মার্কেট টেক্সট। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি পার্ট 8। ওকে, এরপর এই ফোল্ডারের ভিতরে আমি একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, টেক্সট ডকুমেন্ট। এখানে দিচ্ছি ইন্ডেক্স ডট html ডট টেক্সট আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে নর্মালি আমি গুগল ক্রমে ওপেন করছি, এরপর সাপ্লাইন টেক্সে এটাকে ওপেন করছি, ওপেন ফাইল। এখান থেকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি পার্ট 8, ওকে, পার্ট 8 এর ভিতরে ইন্ডেক্স ডট html। ওকে, এরপর এখান থেকে আমি স্ট্রাকচারটা নিয়ে আসতেছি html। এবার টাইটেলে আমি নাম দিচ্ছি, মনে করেন ওয়েব পার্ট পার্ট 8। ওকে, এরপর এরপর আমি বডির মধ্যে আমি টেক্সট ফরম্যাটিং নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমি প্র্যাকটিক্যালি সেটা দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি আলোচনা করছি। প্রথমে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি, নর্মালি পি। ওকে, this is normal text. This is normal text. Okay, this is normal text. এটা যদি আমি এখন ব্রাউজারে প্রদর্শন করি তাহলে দেখেন এরকম নর্মালি যেটা আসে সেটা দেখাচ্ছে, পি টেকে যেটা নর্মালি আসে। তো আমরা এখন বোল্ড টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। বোল্ড মানে আমরা জানি মোটা। ওকে, তো এটা তো নর্মালি ঠিক আছে। এটাকে যদি আমরা এখন এই জায়গায় বি, বোল্ড টেক্সট ফরম্যাটিং এর জন্য আমরা বি টেক ব্যবহার করব, বি। ওকে, এই পুরো টেক্সটটাকে যদি আমরা বোল্ড করতে চাই তাহলে আমরা এই যে বি এর কন্টেন্ট হিসেবে আমরা টেক্সটটাকে দিয়ে দিলাম। এবার আমি যদি হচ্ছে সেভ করে রিফ্রেশ করছি, দেখেন বোল্ড হয়ে গেছে লেখাটা। ওকে, এরপর যদি আপনি নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ড বোল্ড করতে চান তাহলে এখানেও আপনি দিতে পারেন। সাপোজ এইখান থেকে বোল্ড কেটে দিয়ে শুধু নর্মাল লেখাটাকে আমরা বোল্ড করব। ওকে, বি নর্মাল, এই ওয়ার্ডটাকে আমরা বোল্ড করতে যাচ্ছি। এই জন্য কাট করে এনে এর মাঝখানে দিয়ে দিলাম। এবার সেভ করলাম, সেভ করে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে যে শুধু নর্মাল লেখাটি বোল্ড হয়েছে। ওকে, এরপর আমরা ইম্পর্টেন্ট টেক্সট নিয়ে আলোচনা করব। ওকে, ইম্পর্টেন্ট টেক্সট ফরম্যাটিং আমরা স্টুডেন্টকে ইম্পর্টেন্ট টেক্সট ফরম্যাটিং হচ্ছে বলে থাকি। তো এজন্য আমরা স্ট্রং ব্যবহার করব। আর এখানেও আমি একটা নর্মাল প্রথমে লেখা নিয়ে নিই, দিস ইজ নর্মাল টেক্সট। ওকে, এবার সেভ করলাম, সেভ করে ব্রাউজারে রিফ্রেশ করছি। ওকে, এটা দেখাচ্ছে নর্মালি যেটা আসে সেটাই আসছে। এবার আমি এই টেক্সটটাকে স্ট্রং করব। এখন স্ট্রং ট্যাগের মধ্যে দিয়ে দিই, সাপোজ নর্মালটাকে আমরা স্ট্রং ট্যাগের মধ্যে নিয়েছি, STRONG স্ট্রং। ওকে, স্ট্রং, আর নর্মালটাকে এইখান থেকে কাট করে এই স্ট্রং এর কন্টেন্ট হিসেবে মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার সেভ করলাম, সেভ করে এবার ব্রাউজারে যদি প্রদর্শন করি তাহলে দেখা যাচ্ছে যে নর্মালটা স্ট্রং হয়ে গেছে। তবে বোল্ড আর স্ট্রং এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, ঠিক আছে। বোল্ডটা নর্মালি আর স্ট্রংটাকে একটু ইম্পর্টেন্স দেওয়া হয়, ঠিক আছে। তো এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা ইটালিক টেক্সট ফরম্যাটিং সম্পর্কে জানবো। ওকে, ইটালিক টেক্সট ফরম্যাটিং এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা পিটেক। এখানে দিচ্ছি যে দিস ইজ এ ইটালিক টেক্সট। ওকে,
এবার সেভ করলাম, সেভ করে আমি যদি ব্রাউজারে প্রদর্শন করি তাহলে এটা দেখা যাচ্ছে এরকম নর্মালি। ওকে, এটাকে এখন ইটালিক মনে হচ্ছে একটু বাঁকা, ঠিক আছে। এর জন্য যে ইটালিক আছে না, এটাকেই আমরা হচ্ছে ইটালিক ইটালিক টেকের মধ্যে ঢুকাবো। ইটালিক টেক হচ্ছে আই দ্বারা ইটালিক টেক নির্দেশ করা হয় বা ডিপেন্ড করা হয়। তো এই যে এটাকে আমরা এখন কাট করে আই এর মাঝখানে কন্টেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি, এবার সেভ করছি। সেভ করে আমি রিফ্রেশ করছি, রিফ্রেশ করলে দেখা যাচ্ছে যে এই যে ইটালিক এইটা একটু বাঁকা টাইপের হয়েছে। ওকে, যদি আমরা পুরো লেখাটিকে বা পুরো লেখাটিকে হচ্ছে ইটালিক করতে চাই তাহলে এখান থেকে ইটালিক উঠাই দিয়ে আমরা এইখানে দেখেন আই সরি আই আই আইটেক এটা পুরো লেখাটিকে বা কন্টেন্টটিকে আমরা কাট করে ইটালিকের মাঝখানে ঢুকে দিলে দেখা যাচ্ছে যে ইটালিক একটু বাঁকা টাইপের হয়ে গেছে। ওকে, এরপর আমরা দেখব, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইটালিক টিক একটু বাঁকা করে। ওকে, আর এম্পারসাইজড টেক্সট, এবার এম্পারসাইজড টেক্সট নিয়ে আলোচনা করব। এটার জন্য আমি চলে যাচ্ছি এখানে। এবার যদি আমি একটা পি টেক্সট নিয়ে থাকি, দিস ইজ নর্মাল টেক্সট। ওকে, সেভ করলাম, ও সরি, সেভ করলাম। সেভ করে যদি আমি ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে যে নর্মাল টেক্সট, ঠিক আছে। এরপর আমি এটাতে এম্পারসাইজ টেক্সট ফরম্যাটিং ইউজ করব। এর জন্য আমাদের ট্যাগ হচ্ছে ইএম ট্যাগ। ওকে, ইএম। ওকে, ইএম এর ভিতরে যদি আমি নর্মাল এই ওয়ার্ডটিকে কাট করে এনে পেস্ট করে দেই, তারপর দেখা যাচ্ছে যে সেভ করে আমি রিপিট করছি, দেখেন এটা নর্মালটা একটু বাঁকা টাইপের হয়ে গেছে, অর্থাৎ ইটালিকের মতো হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইটালিক আর এম্পারসাইজড এই দুটির মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। ওকে, এরপর এটা আপনি পুরো টেক্সটের ভিতরে ব্যবহার করতে পারেন, মানে পুরো টেক্সটটাতেই ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে করতে হবে ইএমটাকে পুরো টেক্সটে দিয়ে দিতে হবে ইএম, সরি ইএম। ওকে, এটাকে কাট করলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি অ্যান্ড সেভ করলাম। সেভ করে এবার রিফ্রেশ করে দেখা যাচ্ছে পুরোটাতে হচ্ছে এটা ইটালিক তো না, এটা এম্পারসাইজড হয়ে গেছে। ওকে, এরপর আমরা আলোচনা করব মার্কেট টেক্সট নিয়ে। ওকে, এর জন্য আমি সাবলাইন টেক্সটে চলে যাচ্ছি এবং এখান থেকে আবারও নিচ্ছি যে দিস ইজ নর্মাল টেক্সট। ওকে, সেভ করলাম। সেভ করে আবারও রিফ্রেশ করছি, দেখছি এটা নর্মাল টেক্সট। ওকে, এরপর আমি চাচ্ছি যে আমি মার্ক করব, এই নর্মালটাকে মার্ক করব। মার্ক মানে হচ্ছে একটা মানে আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এখানে মার্কের জন্য আমরা ট্যাগ ইউজ করব MA আর K, মার্ক। ওকে, মার্ক। এরপর এই নর্মাল আছে না, নর্মালটাকে আমি হচ্ছে কাট করে এখানে মাঝখানে পেস্ট করে দিচ্ছি, এবার সেভ করে দিচ্ছি এবং রিলেট করছি। দেখেন দিস ইজ যেখানে হচ্ছে মার্কটিকের ভিতরে নর্মালটাকে ঢোকানো হয়েছে, এটা হচ্ছে একটু হলুদ টাইপের ব্যাকগ্রাউন্ড যুক্ত হয়েছে। ওকে, অর্থাৎ এটাকে মার্ক করছে, ঠিক আছে, নির্দিষ্ট করে দেখাচ্ছে। তো মার্ক টিকেট হচ্ছে এটাই কাজ। এটা আপনি পুরো কন্টেন্টটাতে ইউজ করতে পারবেন, আবার যে কোনো একটা ওয়ার্ডে ইউজ করতে পারবেন, আপনার যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। যদি আমার টিউটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।